জীবনে কারো প্রতিশোধ নিতে যায়েন না, যে যা করেছে করেছে। যত মানুষ ফেসবুকে মাঠে মুখের উপরে আমাকে গালি দেয়, আমি তার কোনোদিন পাল্টা প্রতিবাদ করতে চাই না। আমি বলি নিজেকে যে তুই যদি ওর প্রতিবাদ করিস তো তুই তো মানুষ, তুই কি করবি? ও পারে না, ও তো আমার পক্ষ থেকে বলতে পারে, বলে তো বুখারী মুসলিমের হাদিস বলে, তো ও বললে তো তার মতো বলবে, আর আমি বললে আমার মতো বলবো। আমি তো মানুষ, কি আর বলবো। মৌলানা সাহেবের চাক্কু সেভাবে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব প্রাচীর কেমনে দেয় দেখে ছেড়ে দিতে হবে, ওই 6 শতক জমি নিতে হবে, যত লক্ষ টাকা লাগবে দিব, মানে প্রাচীর যেন করতে না পারে। তো আমি মনে মনে বলি এত বিরোধিতার কি প্রয়োজন? যদি এটা সম্ভব না হয় তাহলে কি হবে? তো যার সামনে বলছে তার সামনে খাটো হয়ে যাবে না? তো একদিন তো প্রাচীর কি হলো, হয়েই গেল। তো অনেক দিন যে বললো যে অনেক কিছু মানুষ আব্দুর রাজ্জাক সাহেব এই, তো আমি যদি না হই তাহলে তার কি হবে? আমি তো মুখ খুলে বলবো না এই কথা যে আমি নই বা আমি হ্যাঁ। আমি প্রতিবাদ করে কি করব? যখন কেউ খুব